অন্যান্য হাদিস শরীফে মিথ্যাকে মুনাফিকদের বৈশিষ্ট্য বলা হয়েছে। বিভিন্ন হাদিসে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা এসেছে, তার মধ্যে আছে যে তারা যখন কথা বলে তখন মিথ্যা বলে, তারা যখন ওয়াদা করে তখন তারা ভঙ্গ করে, তারা যখন আমানত তাদের গ্রহণ করে সে আমানত খেয়ানত করে ফেলে। তাহলে খুব কঠিন বর্ণনা যে কথা বললে মিথ্যা বলা, এটা আয়াতুল মুনাফিক বা মুনাফিকদের যে নিদর্শন, সেই নিদর্শনের একটি হচ্ছে কথা বললে মিথ্যা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের কিয়ামতের দিন মুক্তির বিষয়ে বলেছেন। সূরাতুল মাঈদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার পুরস্কার দিবেন এবং সত্যবাদিতার কারণে, তারা সত্যকে আঁকড়ে ধরার কারণে, সত্যায়ন করার কারণে, আল্লাহ তার রসুল যে সত্য নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করার কারণে তারা আখিরাতে মুক্তি পাবেন। সম্মানিত হাজিরিন, সত্য আমরা সকলেই জানি যেটা মিথ্যা নয় সেটা সত্য। মিথ্যার যে চর্চা আমরা আমাদের সমাজে দেখতে পাই, এটা একটা মহামারী আকারে আমরা প্রচার দেখতে পাচ্ছি, একটা মহামারীর মতো ছড়িয়ে যাওয়া একটা সমস্যা। সকল জায়গাতে মানুষ মিথ্যা শিখছে। মনে করি একদম ছোটবেলা থেকে স্কুলে যখন বাচ্চারা যাচ্ছে, স্কুলে বাচ্চারা গেলে যদি শিক্ষক শিক্ষিকাদের থেকে সত্যর ব্যাপারে তারা পজিটিভ শিক্ষা পায়, তাহলে তারা সত্যের প্রতি আকৃষ্ট হবে। এটার কিছু ব্যবহারিক উদাহরণ আছে বা এগুলো বাস্তবায়নের জন্য কিছু ব্যবহারিক পদক্ষেপ থাকতে পারে। যেমন একজন বাচ্চা, একজন শিক্ষার্থী, সে কোনো ভুল কাজ করেছে। এখন সে যদি তার প্রতিষ্ঠানে, সে যদি তার শিক্ষকের কাছে এই চর্চা দেখতে পায় যে সে সত্য কথাটা বললে তাকে অপমানিত হতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। হ্যাঁ, অন্যায় করলে অবশ্যই শাস্তির প্রয়োজন আছে, প্রয়োজনের জায়গাতে, অথবা তার কোনো একটা সংশোধনীর জন্য তার কোনো একটা পদক্ষেপের প্রয়োজন আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষার্থীরা দেখে যে মিথ্যা কথা যে বলবে সে পার পেয়ে যাবে, এবং মিথ্যা বললে পার পাওয়াটা কোনো দোষণীয় হিসাবে তুলে ধরা হচ্ছে না, বরং সত্য কথা যদি বলা হয় তাহলে কঠিনভাবে সে শাসনের মুখে পড়বে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের পরিস্থিতিতেও বাচ্চারা বা শিক্ষার্থীরা সত্য থেকে দূরে সরে এসে মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করে। বাড়ির ভেতরেও এই ধরনের পদক্ষেপ বা এই ধরনের শিক্ষা অনেক ক্ষেত্রে রয়ে যায় যে বাড়িতে বাবা মা রাগ করবেন, এমন কোনো অন্যায় করেছে। তো এখানে যদি এরকম পরিস্থিতি দেখা যায় যে এই ক্ষেত্রে বাচ্চাকে শিক্ষা দেওয়ার জন্য তাকে এই কথা যদি তাকে বোঝানো হয় যে তুমি সত্যটা বলো, তুমি যদি সত্যটা বলো তাহলে তোমাকে আমরা স্নেহের দৃষ্টিতে দেখব, তোমার সংশোধনের বিষয় দেখব, আর যদি মিথ্যা বলে তুমি ধরা খাও তাহলে তোমার শাস্তিটা আরও কঠোর হবে। তো এটা বিভিন্ন রূপে হতে পারে। তবে এই যে সত্য কথা বলতে হবে, সত্যবাদিতা চর্চা করতে হবে, এই প্রশিক্ষণ অবশ্যই বাড়ি থেকেই করা প্রয়োজন। আমরা একটি বিষয় দেখতে পাই যে সমাজে অনেক মানুষ যারা মিথ্যার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়, মিথ্যা বলার মাধ্যমে তারা প্রতিষ্ঠা লাভ করে। তো এই মিথ্যার মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করা ব্যক্তিদেরকে অনেক সামাজিকভাবে মর্যাদা দেওয়া হচ্ছে, কিন্তু তার মিথ্যার মাধ্যমে যে প্রতিষ্ঠা, সেই মিথ্যাটা যে ভুল, এটাকে শিক্ষা দেওয়া হচ্ছে না, এই ব্যাপারে সচেতনতা তৈরি করা হচ্ছে না। তো এভাবে যখন চলতে থাকে তখন সমাজের প্রতিটি স্তরে মিথ্যা লাভ করে ফেলে। আজকে আমরা বাজারে যাচ্ছি, দোকানে যাচ্ছি, ব্যবসা করছি, চাকরি করছি, প্রত্যেকটি স্থানে মিথ্যার সয়লাভ। এমনকি অত্যন্ত দুঃখজনক একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ একটা দেশ হিসাবে বাংলাদেশের অনেক ক্ষেত্রে অতীত ইতিহাসে দেখা গিয়েছে যে সমস্ত সিস্টেমই মিথ্যার উপরে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা রয়েছে। কি ব্যবস্থা? এমনভাবে রুলস করা আছে যে এটা মিথ্যা ছাড়া পারই হবে না, অথবা
কেউ যদি সত্যর মাধ্যমে আগাতে চায় তাহলে তাকে অনেক ঝামেলা পোহাতে হবে, মিথ্যার মাধ্যমে সে দ্রুত পার হয়ে যাবে। এই যে পদ্ধতিগুলো, এর মাধ্যমে মানুষ আরও মিথ্যার প্রতি অভ্যস্ত হতে থাকে। তো এটা এই জন্য আমাদেরকে ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করতে হবে। আমাদের পরিবর্তন তো আনার ব্যাপারে আমাদের সকলেরই আগ্রহ, যে আমরা একটা কল্যাণের দিকে যেতে চাই, আর সেই কল্যাণ সত্যের ভিতরে নিহিত আছে। আমরা কত ধরনের মিথ্যা কথা বলি বা মিথ্যা কথার প্রচলন দেখি, একটু সামান্য উদাহরণ দিয়ে এগিয়ে যাব। বা কত ক্ষুদ্র জায়গাতেও আমরা মিথ্যার আশ্রয় গ্রহণ করার প্রচলন দেখতে পাই। একজন মানুষ দোকানে গিয়েছেন, তিনি জিনিস কিনবেন, দোকানদার তিনি জিনিস বিক্রি করবেন, দামাদামির জায়গা আছে। দোকানদার চিন্তা করে রেখেছেন যে এই জিনিসটা তিনি কথার কথা তিনি 100 টাকায় কিনেছেন, তিনি 120 টাকার নিচে তিনি বিক্রি করবেন না, এটা তিনি নির্ধারণ করে রেখেছেন। তো যে কারণে তিনি 140 টাকা চান, যে তিনি জানেন 140 টাকা চাইলে 120 টাকা এসে নেমে তারপরে তিনি বিক্রি করতে পারবেন। তো এখন একটা সুরত আছে যে তিনি তার যিনি ক্রেতা, তার সাথে যে কিনতে এসেছে তার সাথে তিনি সেভাবেই কথা বলবেন যে তিনি 140 টাকা দাম চাইলেন, দামাদামি হলো, তিনি 120 টাকার পরে বললেন ভাই এর থেকে নামা সম্ভব না আমার। এটা একটা রূপ হয়ে গেল। এখানে তিনি এখনও মিথ্যা কথা বলেননি, তিনি বলেছেন তিনি এর থেকে নিচে নামবেন না, 120 টাকা হলে নেন, না হলে আমি দিতে পারছি না। অথবা তিনি আরও সুন্দর করেও বলতে পারেন, কিন্তু দেখা গেল তিনি ওই 120 টাকার নিচে নামবেন না, এটা প্রমাণ করার জন্য তিনি 101টা মিথ্যা কথা বলবেন। কি, ভাই এটা আমার 130 টাকায় কেনা, এটা আপনাকে আমি 120 টাকায় 10 টাকা লস দিয়ে বিক্রি করছি, বা এটা 140 টাকায় কিনেছিলাম, অনেক লস হয়ে গেছে বলে 120 টাকায় বিক্রি করছি, বা এইরকম অনেক ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে। এই মিথ্যার আশ্রয় নেওয়া না হলে কি তার বিক্রি হতো না? তার কি লাভ হতো না? অবশ্যই হতো। তাই মিথ্যার মাধ্যমে সে কি কল্যাণ পেল? মিথ্যার মাধ্যমে সে অনেকগুলো মহাপাপ করালো, গুনাহ করালো, বরকত থেকে মাহরুম হলো, গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেল, যেটা তার কোনোটাই প্রয়োজন ছিল না। সে মিথ্যা কথা না বলেই কিন্তু একই ব্যবসাটা করতে পারতেন। হ্যাঁ, এখন কোশ্চেন আছে যে আপনি মৌলভী সাহেব বলছেন হয়তো দুনিয়া এত সহজ না। অবশ্যই সহজ না, এই কথা অবশ্যই সত্য, দুনিয়া অনেক কঠিন আছে, কিন্তু সেই কঠিনের কারণে তো মিথ্যা জায়েজ হয়ে যাবে না। আল্লাহ তাআলা মাফ করে দিন। একইভাবে দেখা যাচ্ছে এক দেশের তৈরি বলে দেওয়া হচ্ছে এটা আরেক দেশের তৈরি, মিথ্যা সিল মেরে বিক্রি করা হচ্ছে, এক্সপায়ারি ডেট মুছে দিয়ে নতুনভাবে ভুল একটা ডেট বসানো হচ্ছে, অথবা যেই জিনিস দিয়ে যেটা তৈরি হচ্ছে সেটা ছাড়া ভুল জিনিস লেখা, মিথ্যা কথা লিখে সেটা বিক্রি করা হচ্ছে, অথবা গতকালকের বাসি খাবার আজকে একদম টাটকা 2 ঘন্টা আগে রান্না করা হয়েছে বলে বেচা হচ্ছে। সবই তো প্রচলন আছে, সবই মিথ্যা কথা। তো এই যে অন্যায়গুলো হচ্ছে, এখানে অনেকগুলো অন্যায় হচ্ছে। এক হচ্ছে তিনি মিথ্যা কথা বলছেন, যদি তিনি মিথ্যা বলেন তাহলে তিনি মহাপাপ করছেন। 2 হচ্ছে তিনি মিথ্যা কথা বলার মাধ্যমে তিনি ধোঁকা দিচ্ছেন। আর ধোঁকা দেওয়া এটা আলাদা একটি অন্যায়, এটা আলাদা একটি অপরাধ। ধোঁকা দেওয়ার সাথে বান্দার হকও জড়িত আছে। যখন কোনো মানুষ কাউকে ধোঁকা দেয়, ভেজাল দেয়, তখন সেখানে বান্দার হক নষ্ট হয় এবং তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আলাদাভাবে করবেন। আবার অন্যদিকে ওজনে কম দেওয়া হয়, সেটাও একটা ভয়ঙ্কর মিথ্যা। একদিকে ওজনে কম দেওয়া, এটা ওজনে কম দেওয়াটাই একটা বড় অন্যায়। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওজনে কম দেওয়া যারা দিবে তাদের জন্য ধ্বংস, ওয়াইল, জাহান্নাম। কিন্তু আমরা এই চর্চাগুলো আমাদের সমাজে অনেক ব্যাপকভাবে প্রচলন দেখতে পাই। সম্মানিত হাজিরিন, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে অবশ্যই আমাদেরকে ইসলামের চর্চায় আরও গভীরভাবে যুক্ত হতে হবে এবং মিথ্যা থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন, আমিন।